নমস্কার, খড়কুন্নে সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করছি ভাইজ্যাক বোনের বাড়ি থেকে। আজ আমরা ভাইজ্যাক থেকে বেরিয়ে যাচ্ছি ভারতের সবচেয়ে বড় লেগুন চিল্কা লেকে। সামনে খুব সুন্দর জায়গা দেখাবো আপনাদের। বুঝতে পারছি কত সুন্দর। আগে কি আঁকতে ভালো লাগতো, এই যে কালার চেঞ্জ আর কি। এদিকটা এরকম রিকির কিন্তু এইসবে কোনো আচ্ছা কিসের কথা বলছি বলতো? হিলের কথা বলছি। এই যে হিলগুলো দেখছো কিরকম কালার, দেখো এইগুলোকে তুমি গিয়ে আঁকতে হবে। আঁকতে পারবে তো? রিকি সব পারবে। কি পারবে না? না ভালো বলছি তো, তুমি তো পারবে তো, আমি তো জানি। আমি বলছি ইন্টারেস্ট দেখাচ্ছ না, শুধু গাড়ি দেখলে হবে না, সবকিছুই তোমাকে দেখতে হবে। বুঝতে পারলে? রাস্তায় যেতে যেতে সবই দেখতে হবে, নাহলে তুমি শুধু গাড়ি দেখলে বাকিগুলো সব মিস করে গেলে। কত সুন্দর হিল। এটা কোথায় এটা বাবাই? ওড়িশা না? আমরা ওড়িশা ঢুকেছি, আর কিছুক্ষণ বাদে কোথায় পৌঁছাবো? চিল্কাতে, তাই তো? তুমি জানো তো চিল্কা? চিল্কা একটা কি বড়, জানো কিছু? জানি, আগে যখন ছেলেবেলায় ট্রেনে হয়ে আসতে তখন কতটা দূরত্ব দেখতে পেতে না, অনেক দূর পর্যন্ত চিল্কা দেখা যেত না। লং ডিস্টেন্স চিল্কা হ্রদ। আমরা চিল্কাতে গিয়ে লাঞ্চ করবো। হ্যাঁ, ওই যে দূরে লেকটা দেখতে পাচ্ছ, এখানে হিল ছিল। হ্যাঁ, ওই যে হিলের নিচে যে ওয়াটার দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি সেকেন্ড ক্লাসে আমি এই ড্রয়িং কতবার করেছি? 5 বার। ওই দূরে করেছি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো চিল্কা দেখতে পাচ্ছ, হালকা হালকা দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে। ওটা চিল্কা হোটেল না? চিল্কা ধাবা আসতে এখনো 27 মিনিট বাকি। ওখানে আমরা লাঞ্চ করব। একটা সুন্দর রাত কাটানোর পর আজ আবার আমাদের ফিরতে হবে নিজের বাড়ির পথে। সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে একটু গল্প করলাম, চা খেলাম, তারপর বোনের বাড়ির সবাইকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠলাম। মনটা একটু খারাপ লাগছিল, কারণ প্রিয় মানুষের কাছ থেকে বিদায় নেওয়া সবসময় একটু কষ্টের। তবু সামনে নতুন একটা জায়গা দেখার আনন্দও ছিল, আর বাড়ি ফেরার আনন্দ তো ছিলই। আজ আমরা যাচ্ছি চিল্কা লেকের ধারে। গাড়ি চলতে শুরু করলো আর রাস্তার দুপাশের দৃশ্য যেন মনটা ভরে দিচ্ছিল। কখনো সবুজ গাছপালা, কখনো ছোট ছোট গ্রাম, আবার কোথাও দূরে পাহাড়, নীল আকাশ আর খোলা রাস্তা। অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম চিল্কা লেকের ধারে। চিল্কা লেক ভারতের সবচেয়ে বড় লবণাক্ত জলের লেগুন। এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং ভারতের খুবই বিখ্যাত একটি প্রাকৃতিক স্থান। প্রতি বছর শীতকালে এখানে হাজার হাজার পরিযায়ী পাখি আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে।
আর এখানকার একটি বিশেষ আকর্ষণ হলো ইরাবতী ডলফিন। আসার সময় আবার এটা আমরা পাহাড় থেকে কিন্তু নিচে নামছি, বুঝতে পারলে? কি সুন্দর দুদিকে দেখো শাল গাছ। ভিডিওটা পাবে একদম সুন্দর ভিডিও। কৃষ্ণচূড়ার ফুলগুলো একদম একদম ঠিক আছে, এটা হচ্ছে হয়ে গেছে ভালো রাস্তা। এটাই মনে হয় চিল্কার সব কাছাকাছি সবকিছু। এইদিকে সরে যাবে, পটি পটি করছে গাছের উপরে।
নোংরা না এত সময় নিয়ে খিদে দিচ্ছে কি করে? ঠান্ডা ছাড়া ঠান্ডা ছাড়া গাছে ছাড়াগুলো চারিদিক green। আর দেখছো না? 20 টাকা। ঠিক আছে। দেখি বাবলস দেখি ঠিক আছে এই যে একটা bubbles। দেখছিলাম আমি এই যে যেমন দেখছি দেখি ধারে সরু দোকানদার কম করছে না হেডাই করে দিচ্ছে। দোকানদার রেট কম করেছে কিনা জিজ্ঞেস কর এটাও হেডাই কটে যায়। বাবা একটু কটে শুনে না রে। এটাও করলে হেডাই করে যায়। আর এরও কটে। ছোট না দেখি কর কি করতে এটাও করলে হেয়ার কাট করতে চাই। মাথায় ঢোকাছে আচ্ছা ঠিক আছে রেখে দে এবার রেখে দেয় চল
ধারে দাঁড়িয়ে চারিপাশের দৃশ্য দেখে সত্যি মনটা শান্ত হয়ে গেল। হালকা হালকা বাতাস বইছে, জলের উপর নৌকো ভাসছে, আর দূরে পাহাড়ের রেখা, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। যদিও একটু রোদ্দুর ছিল বটে, তাও পরিবেশটা কিন্তু দারুণই লাগছিল। আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে শুধু প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। তারপর শুরু হলো ছোট্ট ফটোশ্যুট। লেকের ধারে দাঁড়িয়ে কিছু সুন্দর ছবি তুললাম। রিকিও খুব আনন্দ করছিল। ও কখনো দৌড়চ্ছে, কখনো বাবলস নিয়ে খেলছে। লেকের ধারে অনেক ছোট ছোট দোকান ছিল, যেসব দোকানে নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছে। হ্যান্ডক্রাফট ব্যাগ, শোপিস আর বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যাচ্ছিল। কাঠের ছোট ছোট কারুকার্যকর শোপিস খুবই সুন্দর দেখাচ্ছিল সমস্ত জিনিসগুলো। আমাদের চোখে পড়লো খুব সুন্দর কিছু ব্যাগ, যার উপর আঁকা ছিল জগন্নাথ দেবের প্রতিচ্ছবি। প্রতিচিত্র হলো উড়িষ্যার বিখ্যাত এই জগন্নাথ দেবের প্রতিচিত্র হলো উড়িষ্যার বিখ্যাত ঐতিহ্যবাহী শিল্পকলা। রঙিন রঙে দেবদেবীর ছবি আঁকা থাকে। আমরা সেখান থেকে কয়েকটা ব্যাগ নিলাম স্মৃতি হিসেবে। এরই মধ্যে রিকির খুব গরম লাগছিল, তাই সে একটা ছোট্ট হ্যান্ড ফ্যান কিনে নিল। আর সবার আগে সে কিনে ফেললো বাবলস নিয়ে খেলতে খেলতে সে খুব খুশি হয়ে গেল। এরপর আমরা গেলাম চিল্কা হোটেলে দুপুরের খাবার খেতে। সারা দিনের ঘোরাঘুরির পর তখন বেশ ক্ষুধার্ত ছিলাম। আজকের লাঞ্চ ছিল খুবই সাধারণ কিন্তু খুবই সুস্বাদু। সাদা ভাত, ডাল, চিংড়ি, কাঁকড়ার ঝাল। আর রিকির জন্য নিলাম চিকেনের ঝোল, কারণ রিকি মাছ খেতে পছন্দ করে না, একদম খাই না বললে চলে। ও মাছের গন্ধ পর্যন্ত নিতে পারে না। আমরা পাশে বসে খাচ্ছি, ওর কষ্ট হচ্ছে। লেকের ধারে বসে এত সুন্দর পরিবেশে খাওয়ার মজা সত্যি আলাদা ছিল। খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম, কারণ এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গল পৌঁছতে অনেকটা পথ বাকি। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আজকের দিনটা কত সুন্দরভাবে কাটলো। একদিকে নতুন জায়গা দেখা, অন্যদিকে পরিবারের সাথে কাটানোর সময়, সব মিলিয়ে দিনটা বিশেষ হয়ে থাকলো। পথে যেতে যেতে আমরা থামলাম উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছে একটি ছোট্ট চায়ের দোকানে। সেখানে একটু বিশ্রাম নিলাম, গরম গরম চা আর বিস্কুট নিলাম। দীর্ঘ পথের ক্লান্তির মাঝে সেই চায়ের স্বাদ যেন অন্যরকম ভালো লাগছিল। এদিকে ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলেছে। আকাশে তখন নরম আলো, আর রাস্তার ধারে এক অদ্ভুত শান্ত পরিবেশ। আমরা আবার গাড়িতে উঠলাম। এখন শুধু মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছবো।
কারণ বাড়িতে বাবা মা সবাই আমাদের অপেক্ষা করছেন। দীর্ঘ ভ্রমণের পর নিজের বাড়িতে ফেরার আনন্দটাই আলাদা। আজকের এই সুন্দর দিন, চিল্কা লেকের স্মৃতি, রিকির হাসি আর দীর্ঘ পথের যাত্রা সব কিছুই মনে থাকবে অনেক দিন। আপনারা কি আগে চিল্কা লেকে গেছেন? কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।